প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর লগারিদম এই অধ্যায়ে নিয়ে আলোচনা করব। এর আগে আমি কয়েকটা ভিডিওতে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক এবং তার সূত্রগুলো প্রথম পর্বে সূত্রগুলি কিভাবে চলে, অর্থাৎ লগের অঙ্কগুলো কি ধর্ম মেনে চলে সেই ধর্মগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করেছি এবং তারপরে 1 থেকে 6 অন্যান্য ভিডিওগুলোতে 3টি ভিডিওতে পরপর 4টি ভিডিওতে পরপর এগুলো দিয়েছি। যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে ক্লাস 9 ম্যাথ এটা খুললেই তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমরা এখন অঙ্কে চলে আসি। 7 অঙ্কে বলা আছে যদি log x by y minus z is equal to log y by z minus x is equal to log z by x minus y হয়, তাহলে দেখায় যে x y z is equal to 1। তাহলে আমরা প্রথমেই এটা কি করব, এই তিনটেকেই যেহেতু সমান দেওয়া আছে আমরা কে মেথডের নিয়ম অনুযায়ী এটা কে ধরে নেব। তাহলে দেখো log x by y minus z is equal to log y by z minus x is equal to log z by x minus y সমান কে ধরি, আমরা কে ধরে নিলাম। তাহলে এইটা ইজিক্যাল টু যদি কে হয় তাহলে অতএব log x is equal to k into y minus z হবে, k into y minus z হবে। দেখো একটু দেখে নিই, log x by y minus z is equal to k, k মানে k by 1, তাহলে কড়াকড়ি গুণ করলে এটাই হয়, আমরা এটা বারবার করব না। এবারে দেখে নিই এটাতে কি হয়, log y by z minus x is equal to k, তাহলে log y is equal to k into z minus x। আবার এটা দেখো, এটা তো k by 1, k মানে k by 1, তাহলে কোনাকুনি গুণ হলে কি হয়, log z is equal to k into x minus y। আচ্ছা, যদি আমরা তিনটি প্রথম অংশটা পরস্পর যোগ করি, অতএব log x plus log y plus log z তিনটেরই প্রথম অংশটা যোগ করলাম, তাহলে এরপরে কি করব, এই দ্বিতীয় অংশটা প্রত্যেকের যোগ করব। দ্বিতীয় অংশটা কিভাবে যোগ করছি দেখো, তাহলে k into y minus z plus k into z minus x plus k into x minus y। এবারে দেখো যোগের নিয়ম অনুযায়ী আমরা কি জানি না, log to the power log of m log of plus log of n যদি বেস একই থাকে তাহলে সেটাকে আমরা log of mn লিখে দিতে পারি। তাহলে যদি প্লাস থাকে তাহলে একই বেস, এখানে সবকটার বেস a ছিল, এখানে একটারও বেশ কিছু নেই মানে একই আছে, তাহলে অতএব log x y z গুণের চিহ্ন হয়ে গেল ইজিক্যাল টু, এটা আমরা কে কমন নিয়ে নিই, তাহলে y মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কি লিখতে পারি, কে ইন্টু মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই, কি হলো 0 হয়ে গেল। তাহলে log x y z মানে কি হলো 0, তাহলে log x y z মানে log 1 হয়, আমরা জানি যে কোনো বেসের যদি পাওয়ার 1 হয় তাহলে সেটা 0 হয়ে যাবে, তাহলে পাওয়ার 1 একই বেসের, তাহলে উভয় দিক থেকে log যদি আমরা বাদ দিই তাহলে x y z is equal to 1, এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণ। আমরা পরের অঙ্কে আসি। 8 দাগের অঙ্কটা আমরা একটু দেখে নিই, log x by b minus c is equal to log y by c minus a is equal to log z by a minus b হয়, তাহলে প্রমাণ করি এর হচ্ছে x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b is equal to 1, আর এটাও তাই প্রমাণ করতে হবে, ডান দিক বাঁ দিক সমান ডান দিক।
আমরা প্রথমেই এটাকে কে ধরে ফেলি ঠিক আগের অঙ্কের মতো। তাহলে log x বাই বি মাইনাস সি ইজ ইকাল টু log y বাই সি মাইনাস এ ইজ ইকাল টু log z বাই a মাইনাস বি ইজ ইকাল টু কে ধরি। আমরা কে ধরে নিলাম। তাহলে এবার দেখো, তাহলে অতএব log x ইজ ইকাল টু কে ইন্টু বি মাইনাস সি, log y ইজ ইকাল টু এটা ইজ ইকাল টু কে, তাহলে কে ইন্টু সি মাইনাস এ, এটা কে বাই 1, log z ইজ ইকাল টু কে ইন্টু এ প্লাস বি, কোনাকুনি গুণ করলে তাই হয়, log z ইজ ইকাল টু কে ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এই যে রাশিটি আছে, এই রাশিটার উভয় দিকে যদি আমরা বি প্লাস সি দিয়ে গুণ করি তাহলে কি হয়, তাহলে বি প্লাস সি ইন্টু log x ইজ ইকাল টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। তাহলে কি করলাম, এই রাশিটার বাঁ দিকেও বি প্লাস সি দিয়ে গুণ করেছি এবং ডান দিকেও বি প্লাস সি দিয়ে গুণ করেছি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, তাহলে ব্যাপারটা দাঁড়ালো, বা যেহেতু এটা বাঁ দিকে আছে তাহলে এটা এক্স এর পাওয়ারে চলে যাবে, এক্স টু দি পাওয়ার log x টু দি পাওয়ার বি প্লাস সি ইজ ইকাল টু, এটা সরি এখানে কে লেখা হয়নি, কেটা লিখে দিই, তাহলে কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, খুব সহজেই লিখে দিতে পারি। এবার দেখো দ্বিতীয়টিতে সি মাইনাস এ আছে ডান দিকে, তাহলে যদি সি প্লাস এ দিয়ে গুণ করি তাহলে এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে বাঁ দিকেও তাই করব, তাহলে বা সি প্লাস এ দিয়ে গুণ করলাম বাঁ দিকে log y ইজ ইকাল টু, তাহলে কে ইন্টু কি আছে সি মাইনাস এ আছে আর সি প্লাস এ দিয়ে গুণ করলাম, তাহলে এটা এর পাওয়ারে চলে আসবে, বা log y টু দি পাওয়ার সি প্লাস এ ইজ ইকাল টু কে ইন্টু এই দুটো গুণ করলে কত হয় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একইভাবে এটাও যদি আমরা করি উভয় দিকে এ প্লাস বি দিয়ে গুণ, বাঁ দিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে এ প্লাস বি log z ইজ ইকাল টু কে ইন্টু এটা কি আছে এ মাইনাস বি আছে, আর আমরা যেহেতু বাঁ দিকে এ প্লাস বি দিয়ে গুণ করেছি তাহলে এ প্লাস বি দিয়ে গুণ করলাম, বা এটা এর পাওয়ারে চলে যাবে log z টু দি পাওয়ার a প্লাস বি ইজ ইকাল টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যদি আমরা এই বাঁ দিক তিনটে যোগ করি ডান দিক তিনটে যোগ করি তাহলে কি পাবো, অতএব log x টু দি পাওয়ার log x টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস log y টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস log z টু দি পাওয়ার এ প্লাস বি ইজ ইকাল টু, এই তিনটি যোগ করে ফেলি তাহলে কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এটা প্রথমটা হলো, দ্বিতীয়টা কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক যোগের নিয়ম অনুযায়ী আমরা আগের অঙ্কেতেও দেখেছি, যদি তিনটেই যোগ থাকে একই বেসে, লগের একই বেসের ওপর যদি তিনটেই কোনো সংখ্যা থাকে তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি, log টু দি পাওয়ার x টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি। যেহেতু যোগের সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি এই সূত্র ধরে, log mn ইজ ইকাল টু log m প্লাস log n।
তার মানে লগ এম প্লাস লগ এন থাকলে লগ এম এন লেখা যায়, অর্থাৎ দুটো গুণ লেখা যায়, যোগ থাকলে এগুলোকে গুণের আকারে লেখা যায়। ইজিক্যাল টু কে ইন্টু, এটা সবার সঙ্গে যদি আমরা কে কমন নিয়ে নিই তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সব কটা থেকেই কে কমন নিয়ে নিলাম, তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজিক্যাল টু জিরো। কে ইন্টু জিরো, কে ইন্টু জিরো সমান জিরো। তাহলে কি হলো, লগ এত ইজিক্যাল টু জিরো। ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, ইজিক্যাল টু লগ ওয়ান। কারণ আমরা জানি যে কোনো বেসের যদি পাওয়ার 1 হয় তাহলে তার মান হচ্ছে জিরো, তাহলে জিরোর পদে লগ এ লিখতে পারি। তাহলে এদিকেও আমরা ওইটা একবার লিখে নিই, লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইজিক্যাল টু, এটা হলো উভয় দিকে লগ যদি বাদ দিই অতএব এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইজিক্যাল টু 1। উভয় দিকে লগ বাদ দিলাম, তাহলে এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, তাহলে হয়ে গেল, এটা প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আমরা পরেরটায় প্রমাণ করি। পরের অংশটা আছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করব না, এই যে মানটা আগে ধরেছিলাম আগের অঙ্কেতে কে ধরেছিলাম, তাহলে লগ এক্স ইজিক্যাল টু কে ইন্টু বি মাইনাস সি ছিল। আমরা যদি উভয় দিকে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখাবো, তাহলে অর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা গুণ করব কার কাছে, বাঁ দিকে এবং ডান দিকে। লগ এক্স ইজিক্যাল টু কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার করলাম। এবারে এটাকে ওই দিকের পাওয়ারে নিয়ে চলে যাই একই রকম ভাবে আগেরটাতে যেমন নিয়েছিলাম, লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু, এটা কি হয় একটু দেখে নাও তো। এটা কিন্তু এই দুটো গুণ করলেও বি কিউব মাইনাস সি কিউব হয়। আমরা জানি বি কিউব মাইনাস সি কিউবের সূত্রটা কি, বি কিউব মাইনাস সি কিউবের সূত্র হলো বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এইরকম থাকলে আমরা এরকম লিখতে পারি, গুণ করলেও তাই হবে। তাহলে কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব লিখতে পারি। ঠিক একইভাবে পরেরটাতেও আমরা করি, এটাতে সি মাইনাস এ আছে, তাহলে আমরা এই পরের অংশটা সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার গুণ করলাম ইন্টু লগ ওয়াই ইজিক্যাল টু কে ইন্টু, এটা সি মাইনাস এ আছে, তাহলে আমরা এদিকে গুণ করেছি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এদিকেও তাই গুণ করব সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। অর এবার আমরা এই অংশটাকে এর পাওয়ারে নিয়ে আসব, তাহলে লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু কে ইন্টু, এটা তো এই সূত্র এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হলো সি কিউব মাইনাস এ কিউব হলো। এবারে তৃতীয় অংশটা একইভাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ করলাম কোন দিকে, বাঁ দিকে, লগ জেড ইজিক্যাল টু কে ইন্টু রয়েছে কত, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আছে, আর আমরা গুণ করেছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই অংশটার বাঁ দিকেও এতটা গুণ, ডান দিকেও ওই একই সংখ্যা গুণ করছি কেন না, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে আসবে বলে। তাহলে এটা কি লিখতে পারি, লগ জেড টু দি পাওয়ার, এটা চলে যাবে এ স্কোয়ার প্লাস
ab প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এবার আমরা এই তিনটে বাঁদিক যোগ করে দিই। অতএব log x to the power b square plus bc plus c square plus log y to the power c square plus ca plus a square, এই যে এটা লিখলাম, ইজিক্যাল টু প্লাস ডান এই বাঁদিকটা লিখি, তিনটে বাঁদিক একসঙ্গে লিখে নিই, log z to the power a square plus ab plus b square ইজিক্যাল টু কে ইন্টু এটা ডান দিকটা লিখি বি কিউব মাইনাস সি কিউব প্লাস কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব প্লাস কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো যোগের নিয়ম অনুযায়ী আমরা ঠিক আগের অর log x to the power b square plus bc plus c square into y to the power c square plus ca plus a square into z to the power a square plus ab plus b square is equal to এই তিনটে থেকেই কে গুলো আমরা কমন নিয়ে নেব। কে কমন নিলে কি পড়ে থাকে বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো এটা যদি মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব, তাহলে কে ইন্টু জিরো সমান জিরো সমান লগ ওয়ান। একইভাবে এই দুটো অঙ্কই একই রকম। তাহলে এদিকে log x টু দি পাওয়ার এত, y টু দি পাওয়ার এত, z টু দি পাওয়ার এত ইজ ইকুয়াল টু log 1। অতএব x টু দি পাওয়ার উভয় দিক থেকে যদি আমরা log বাদ দিই তাহলে কি হবে x টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু y টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ইনটু z টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। তাহলে প্রমাণিত হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। আমরা পরেরটা দেখে নিই 9 দাগের x টু দি পাওয়ার 3 মাইনাস x ইন্টু বি টু দি পাওয়ার 5x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 প্লাস x ইন্টু বি টু দি পাওয়ার 3x হয়, তাহলে দেখায় যে x log b বাই a ইজ ইকুয়াল টু log a। বেশ একই। তাহলে আমরা চলে আসি এই অংশটা থেকে আমাদের করতে হবে। তাহলে বা a টু দি পাওয়ার 3 মাইনাস x এটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো a টু দি পাওয়ার 5 প্লাস x ইজ ইকুয়াল টু এটা b টু দি পাওয়ার 3x আছে, আমরা এখানে নিয়ে চলে আসবো b টু দি পাওয়ার 5x নিয়ে চলে এলাম। তাহলে দেখো উভয় দিক থেকে, আচ্ছা এটা না করে আমরা একটুখানি এটাকে আগে নিয়ে আসি, বি টু দি পাওয়ার 5 বিটাকে বাঁ দিকে রাখি, বি টু দি পাওয়ার 5x, তাহলে আমাদের মাইনাসটাকে একটু এড়িয়ে থাকা যাবে, এটাকে নিয়ে চলে আসবো বাঁ দিকে। তাহলে বাই হলো ইজিক্যাল টু এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স আছে উপরে, এইটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে চলে যাই তাহলে ভাগ হবে, যেহেতু গুণ চিহ্ন আছে এটার সঙ্গে এটার গুণ আছে, তাহলে এটা যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে এটা ভাগ ফর্মে যাবে 3 মাইনাস এক্স। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এটা কি হয় না বি টু দি পাওয়ার 5x মাইনাস 3x, কারণ এটা ভাগ আছে তাই মাইনাস হলো, এটাও তাই করি। তাহলে এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 3 মাইনাস এক্স, দেখি একটু ভেঙে নিই। তাহলে বি টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স। আর একবার ওটাকে ক্যালকুলেশন করে নিই, 2x ইজিক্যাল টু এ টু দি পাওয়ার 5 থেকে 3 বাদ গেলে 2 আর x প্লাস 2x, এটাকে আমরা একটু আরেকবার ভেঙে নিই, বি টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু এ টু দি পাওয়ার 2
এর স্কোয়ার বা এ টু দি পাওয়ার ইন্টু এ টু দি পাওয়ার 2x দুটোরই এই পাওয়ারটা হয়। আমরা জানি কোনো রাশি যদি তাদের বেস একই থাকে তাহলে তাদের পাওয়ারগুলো পরস্পর যোগ থাকে, তাহলে পাওয়ারগুলো যদি পরস্পর যোগ থাকে তাহলে সেগুলোকে আমরা ইন্টুর ফর্মে নিয়ে আসতে পারি। তাহলে দেখো এরও হলো 2x পাওয়ার, এরও 2x পাওয়ার, তাহলে এই 2x পাওয়ারগুলোকে এক কাছে করে দিই, b টু দি পাওয়ার 2x বাই a টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু এর স্কোয়ার। আরেকবার দেখে নিই, তাহলে b বাই a টু দি পাওয়ার 2x দুটোরই 2x, তাহলে টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু a স্কোয়ার। এখন উভয় দিকে আমরা লগ নিই, লগ নিলে কি হবে, log b by a to the power 2x is equal to log a square। এবারে আমরা জানি যদি কোনো পাওয়ার থাকে যার লগ করব তার যা পাওয়ার থাকে সেটা লগের আগে হয়ে যায়, তাহলে এটা কি হয় 2x log b by a is equal to 2 log a। এই দুইটা এরও চলে এলো। উভয় দিক থেকে যদি আমরা 2 বাদ করি, এখানটা একটু লিখে ফেলতে পারলে ভালো হয়, উভয় দিকে লগ নিয়ে পাই, উভয় দিকে লগ নিয়ে। আচ্ছা, এবারে উভয় দিক থেকে যদি 2 বাদ দিয়ে দিই, অতএব x log b by a is equal to log a, এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত, অঙ্কটা শেষ হলো। আমরা পরের অঙ্কে আসি। আমরা পরের 10-এ দুটি অঙ্ক আছে, আমরা টুকে ফেলেছি। দেখো লগ এর আছে লগ বেস 8 থার্ড ব্র্যাকেট, লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট, লগ বেস 3 ফার্স্ট ব্র্যাকেট, 4 টু দি পাওয়ার x প্লাস 17 সমস্ত ব্র্যাকেটগুলো ক্লোজ ইজিক্যাল টু 1/3। আমরা এইখানে একটা জিনিস, আমরা একটা সূত্রকে উল্লেখ করব, তা হচ্ছে log m টু দি পাওয়ার x ইজিক্যাল টু c। যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার c ইজিক্যাল টু m, অর্থাৎ x এর যদি 3 পাওয়ার হয় তাহলে তার লগ হবে m, হ্যাঁ সেটা হবে m, এটা লিখতে পারি। তাহলে আমরা log 8 এর পরে যে অংশটুকু আছে এটাকে যদি আমরা m এর মতো তুলনা করি, তাহলে log m বেস 8 ইজিক্যাল টু 1/3, তাহলে এটা কি হয়ে যাবে না log বেস 2, এটাকে আমরা লিখছি না এখন, শুধুমাত্র mটাকে লিখছি, m লিখছি, log বেস 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইজিক্যাল টু, বেস একই আছে x বেসের উপরে এই সিটা আসবে, তাহলে 8 বেসের উপরে 1/3 আসবে, অর্থাৎ 8 এর কিউব রুট। আমরা চলে আসি লগ, এটা লিখতে পারি log বেস 2 log বেস 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইজিক্যাল টু, এটা কত হয় 8 টু দি পাওয়ার 1/3, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি কিউব রুট 8, তার মানে 2। এটাকে সরাসরি এইভাবে লিখতে পারি, এটাকে এটা ভেবে এটাও লিখতে পারি, 8 এর 1/3 টু দি পাওয়ার 1/3, মানে 3টে খণ্ডের একটা অংশ, 3টি যেন সমান হয়, তাহলে 2 গুণ 2 গুণ 2, তার মানে 8, তাহলে 3টের বদলে 1টি 2 হলো। আমরা চলে আসি পরেরটাতে। এবারে log 2, এইটাকে যদি আমরা m ভাবি তাহলে কি হবে, এটা 2 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, এই অংশটা সমান, তাহলে দেখো log বেস 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইজিক্যাল টু 2 এর স্কোয়ার
এই দুইটা এই বেসটা 2, তার এই দুইটা পাওয়ারে চলে আসবে। আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি, হ্যাঁ একটু যদি ঘুরিয়ে লিখি, লগ m বেস c ইজিক্যাল টু x ধরি, তাহলে আমরা লিখতে পারি c টু দি পাওয়ার x ইজিক্যাল টু m। দেখো তাহলে এটা লগ 2 বলে m আছে, তাহলে এটা যদি 2 হয় তাহলে এর বেসটা চেঞ্জ হবে না, 2 এর এটা হয়ে যাবে। যেমন এটাতে হলো 8 বেস ছিল, 8 টু দি পাওয়ার 1 এর 3 হয়ে গেল, এটাও সেই একইভাবে হলো। তাহলে দেখো পরেরটা, দেখো পরের স্টেপটা দেখো, তাহলে এটা কত হলো 4 2 টু দি পাওয়ার 4 মানে 4। এবারে এইটাকে আমরা লগ বেস 3, এটা m, তাহলে কি হবে 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইজিক্যাল টু, এটা তো 4 সরি এটা 3 বেসের কোনো পরিবর্তন হবে না। এটা কত হলো 4, 3 টু দি পাওয়ার 4, এটা বেস 3 আছে, তাহলে এরও বেস 3 হলো 3 টু দি পাওয়ার এটা 4, একইভাবে ওই রকমই হচ্ছে। তাহলে এবার চলে আসি 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 4, মানে 3কে 4 বার গুণ করা, 3কে 4 বার গুণ করলে 81 হয়, 3 3 9, 9 9 81। তাহলে 4 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 81 বিয়োগ 17, তাহলে 4 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 64, বিয়োগ করলে 64 হয়। তাহলে 4 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 4 টু দি পাওয়ার 4 বেসে যদি আমরা 64কে ভাঙি তাহলে কি হবে, 4 বেসে 64কে ভাঙছি, 4 16 64, 4 4, তাহলে 4 টু দি পাওয়ার 3, সরি 4 টু দি পাওয়ার 3 হলো। তাহলে x এর মান কি হলো, দুটোর বেস যদি একই হয় তাহলে তাদের পাওয়ারগুলো এক হবে। অতএব x ইজিক্যাল টু 3, নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 3, এটা হলো উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কটা কি আছে, লগ x, আমরা যদি ঠিক এই সূত্র ধরে করি, অর্থাৎ লগ অফ m, নো এটা লগ অফ m বেস b যদি হয় তাহলে লগ অফ m বেস বাই লগ অফ b লিখতে পারি, যদি দুজনেরই লগ বেসের 10 কল্পনা করি। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, লগ অফ x বাই লগ 8 প্লাস log of x by log 4 log x by log x by log 2 is equal to 11। এবারে দেখো এটা 8 আছে, এটা 4 আছে, এটা 2 আছে, তিন রকমের আছে। তাহলে আমরা এটাকে একটু ভেঙে ফেলি না, log x তলাতে log 2 এর কিউব, 8 মানে 2 এর কিউব, প্লাস log x log 2 এর স্কোয়ার প্লাস log x log 2 যা আছে তাই ইজিক্যাল টু 11। পরেরটাতে চলে আসি আমরা। আচ্ছা, প্রত্যেকটার উপরে তো log x আছে, log x কমন নিয়ে নেই না, log x কমন নিলে কি থাকে 1 বাই এটা 3 log 2 প্লাস 1 বাই 2 log 2 প্লাস 1 বাই log 2 ইজিক্যাল টু 11। এখন এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি, log x বাই log 2 যদি কমন নেওয়া যেতে পারত, এই ক্ষেত্রে আমরা এই স্টেপটা না করে আমরা এক কাজ করি, তাহলে আরেকটু সহজ হয়ে যাবে। log x বাই 3 log 2 প্লাস log x বাই 2 log 2 প্লাস log x বাই log 2 ইজিক্যাল টু 11।
আমরা যদি প্রত্যেকটা থেকে log x কমন নিই, ওপরে লিখবো log x, নিচে লিখবো log 2 কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? এটা 1 এর 3 প্লাস 1 এর 2 প্লাস 1 ইজিক্যাল টু 11। আরেকবার দেখে নিই একটু, log x বাই log 2 এটা আছে আমাদের, এটাতে লসাগু করে ফেলি, 3 দুগুণে 6 লসাগু হবে, 6 লসাগু হলে 2 প্লাস 3 প্লাস 6 ইজিক্যাল টু 11। log x বাই log 2 ইজিক্যাল টু নো ইন্টু এটা কত হয়? 6 আর 5 11, 6 ইজিক্যাল টু 11। এবার এই 11 6টাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে কি হবে? log x বাই log 2 ইজিক্যাল টু 11 ইন্টু 6 এর 11, 11 11 কেটে গেল, 6 হলো। এবার আমরা একটু কোনাকুনি গুণ করে ফেলি, কোনাকুনি গুণ করলে কি হয়? 6 log 2 ইজিক্যাল টু log x বাই 6 আছে, তাহলে এটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে 2 এর কিউবে চলে 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, তাহলে log 2 টু দি পাওয়ার 6 ইজিক্যাল টু log x। উভয় দিকে যদি আমরা log বাদ দিই তাহলে কি হবে? তাহলে দেখো, উভয় দিকে log বাদ দেবো, তাহলে x ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে কত হলো? একটু দেখে নিই, 3টে 2 এর গুণফল হচ্ছে 8, তাহলে 8 3টে 2 এর গুণফল 8, 8 8 64। তাহলে নির্ণয় সমাধান কত হলো? নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 64। এটা উভয় দিক থেকে log বাদ দেওয়া হয়েছে, তাহলে x ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 6 মানেই হচ্ছে 64, তাহলে x ইজিক্যাল টু 64। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্ক আমরা একটু দেখে নিই, দেখাই যে log 2 বেস 10 এর মান 1 এর 3 ও 1 এর 4 এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা প্রথমেই এটাকে log 2 বেস 10 ইজিক্যাল টু x ধরে নিচ্ছি এটা x, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 10 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 2। যেহেতু 1 এর 3 ও 1 এর 4 এর হরগুলির লসাগু, নিচেগুলোর লসাগু কত? হরগুলির লসাগু সমান 4 3 12, তাহলে আমাদের এই দুটোকেই 12 পাওয়ারে গুণ করে দিই, এটা হচ্ছে 12x, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 12, কারণ আমাদের এটা এই 10 বেসের উপরে কি আসছে এটা দেখতে হবে। 2 টু দি পাওয়ার 12 মানে 12টা 2 এর গুণফল, এটা 6টা 2 এর গুণফল কত? 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 4 16 64, তাহলে আরো 6টার গুণফল হবে 64। 64কে 64 দিয়ে গুণ করলে 4 4 16, 6 থাকলো 1, 4 6 24 দুগুণে 48, আর 49 এর 9 হাত থাকলো 4, 6 6 36 আর 4 40, তাহলে কত হলো? 10 টু দি পাওয়ার 12x ইজিক্যাল টু 4096। এখন এই 4096টা 10 পাওয়ারের উপরে কার কার মধ্যবর্তী, এটা আমরা একটু দেখে নেব। 10 বেসের উপরে কার কার মধ্যবর্তী? আচ্ছা, 10 বেসের যদি টু দি পাওয়ার 3 হয় তাহলে 1000 হয়, তাহলে এটা 1000-এর থেকে ছোট। আবার 10 বেসের যদি 4 হয়, টু দি পাওয়ার 4 হয়, তাহলে 10,000 হয়। তাহলে এটা আমরা খুব সহজেই বলতে পারি যে এই 10 বেসের উপরে এটা যদি ধরি তাহলে এটা 1000 এবং 10,000-এর মধ্যবর্তী, 4096। তাহলে অতএব 10-এর কিউব লেস দেন 4096, 4096 থেকে 10-এর কিউব ছোট, লেস দেন
10⁴ মানে 10,000 আমরা খুব সহজেই লিখতে পারি। তাহলে দেখো এখানে 10-এর কিউব যা আছে তাই রাখো, এটাকে আমরা কি লিখে দিতে পারি তার পরিবর্তে 10⁻12x, এটা তো 10⁴ আছে, তাহলে সকলের বেস আমরা সমান করার জন্যে এই কাজগুলো করলাম। তাহলে এবারে বেস যদি সকলের সমান থাকে তাহলে তাদের পাওয়ারগুলো পরস্পর একই নিয়ম অনুযায়ী থাকবে, বেস সকলের সমান, তাহলে পাওয়ারগুলিও এর যা সম্পর্ক ছিল পাওয়ারগুলির সঙ্গে তাই সম্পর্ক থাকবে। তাহলে 3 লেস দ্যান 12x লেস দ্যান 4 শুধু পাওয়ারগুলো আছে। এবারে সকলকে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, 12 দিয়ে একে ভাগ করে দাও। আচ্ছা, এর পরের স্টেপে এটা করো, তাহলে 3 ভাগ 12 লেস দ্যান 12x ভাগ 12 লেস দ্যান 4 ভাগ 12, তাহলে কি দাঁড়ালো এটা, এটা 1/4 লেস দ্যান এটা x লেস দ্যান 1/3। x আমরা কাকে ধরেছিলাম, তাহলে আমরা লিখতে পারি 1/4 log of 2 base 10 1/3। তাহলে এটা আমরা প্রমাণ করে দিলাম যে log of 2 base 10 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যবর্তী, দেখো মধ্যে অবস্থিত। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। অঙ্কগুলি যাদের ভালো লাগলো তারা একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। এইসব অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় বিভিন্ন সময় আসে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।